নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো তবে। নবী আমাদেরকে শিখিয়ে গেছেন, আমরা যারা ইসলাম ধর্মের মানুষ তাদেরকে শিখিয়ে গেছেন যে ভিক্ষা করা যাবে না, ভিক্ষা করা মহাপাপ। এবং নবীর জীবন থেকে আমরা জানি যে একজন মানুষ তার কাছ থেকে ভিক্ষা চাইতে আসলে তিনি বলেছিলেন যে তার শেষ সম্বলটা কি, এমন কিছু আছে যেটা বিক্রি করে অন্তত একটা কুঠার কেনা যায়। তারপরে তার বাড়ি থেকেই সেই জিনিসটা এনে বিক্রি করে কুঠার কিনে দিয়ে বাকি টাকাটা তার হাতে দিয়ে বলেছিলেন যে এই কুঠার দিয়ে তুমি বনে যাবে, কাঠ কাটবে, কাঠ বিক্রি করে সংসার চালাবে, আর এই টাকাটা যে কয়দিন লাগে তোমার এই প্রসেসটা শুরু করতে সেই কয়দিন তুমি চলবে। অথচ এই ধর্মের নামে, এই ধর্মের লেবাস পরে, এই ধর্মের সুন্নত টুপি পরে, এই ধর্মের সুন্নত দাঁড়ি রেখে শুধু বাংলাদেশে না, মানে সারা পৃথিবীতে যত ভিক্ষুক আছে তার ম্যাক্সিমাম সংখ্যক ভিক্ষুক আমরা দেখি মুসলমান। কেন? আমরা ধর্মের লেবাসটা পরি ভিক্ষা করার জন্য, যে ভিক্ষা করতে নিষেধ করেছেন আমার দ্বীনের নবী, আমার প্রিয় নবী। অথচ সেই ভিক্ষাটা করার সময় আবার লেবাস ধরি, টুপি পরি, দাঁড়ি রাখি, পাঞ্জাবি পরি, যেন একটা সহি ইমানদার মুসলমান নিজেকে প্রমাণ করা যায়। শুধু কি বাংলাদেশে? ভয়াবহ একটা খবর এসেছে সৌদি আরব থেকে। হাজার হাজার পাকিস্তানি ভিক্ষুক সেখানে গ্রেপ্তার হচ্ছে একের পর এক। পাকিস্তানিরা কতটা নিকৃষ্ট জাতি, পাকিস্তানিরা কতটা কি বলবো যে ব্যর্থ রাষ্ট্র, সেটা আবারও বোধহয় প্রমাণিত হলো সৌদি আরবে। চলুন, কত হাজার পাকিস্তানি ফকির অ্যারেস্ট হলো সৌদি আরবে। সৌদি আরব আর কয়দিন পরে হয়তো পাকিস্তানিদের হজের ভিসা দেওয়া বন্ধ করে দেবে, শুধুমাত্র এই ভয়ে যে হজের নামে সৌদি আরবে গিয়ে তারা ভিক্ষা করে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সৌদি আরবের কথা, পাকিস্তানের কথা। বাংলাদেশের রাস্তাঘাটে, বাসে, লঞ্চে, ট্রেনে আপনি ভিক্ষুক দেখেন? আপনি কি একজনকেও মুসলমানের বাইরে অন্য কোনো ধর্মের খুঁজে পাবেন? দেখা যায়। এবং ভিক্ষা চায় আল্লাহর নাম করে, নবীর নাম করে, মাদ্রাসার নাম করে, মসজিদের নাম করে, এবং তাদের অবয়বটা আপনি খেয়াল করেন, সেই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অবয়বটা খেয়াল করেন। প্রত্যেকের অবয়বে নিজেকে খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার প্রমাণের চেষ্টা। পুরুষ হলে টুপি, দাড়ি, পাঞ্জাবি, পায়জামা, মহিলা হলে হিজাব, বোরকা, সব মিলিয়ে একটা লেবাস যে আমি খাঁটি মুসলমান, ইমানের জন্য আল্লাহ আপনাকে এই টাকার বিনিময়ে পরকালে বেহেশত দেবে, এই লোভে আপনি আমাকে দান করেন। সৌদি আরব থেকে খবরটা এসেছে, আজকের পত্রিকার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সৌদিতে ৫৫০০ পাকিস্তানি ভিক্ষুক আটক, পার্লামেন্টে মন্ত্রীর স্বীকারোক্তি। ৫৫০০ ফকির অ্যারেস্ট হয়েছে ভাই সৌদি আরবে, এবং সবাই পাকিস্তানি। এই মালেরা সৌদি আরবের ভিসা নিয়ে হজের নামে, ওমরার নামে সৌদি আরবে যায়, যে হারায় যেয়ে ওই এলাকায় ভিক্ষা করে, এবং এটাকেই তারা পেশা হিসেবে নিয়েছে। অথচ আমার নবী শিখিয়েছেন ভিক্ষা করা মহাপাপ। কি বলছে? বৈদেশিক মুদ্রার তীব্র সংকট ও ভঙ্গুর অর্থনীতির মধ্যে থাকা পাকিস্তানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বন্ধুভাবাপন্ন দেশ সৌদি আরবে ৫৫০০-এর বেশি পাকিস্তানি ভিক্ষুককে আটক করা হয়েছে। শুধু সৌদি আরবে নয়, সংযুক্ত আরব আমিরাতও পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের পার্লামেন্টের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী নিজেই এই তথ্য স্বীকার করেছেন। অন্য কোনো দেশের খবর না, পাকিস্তানের পার্লামেন্টে এটা স্বীকার করা হয়েছে, মন্ত্রী নিজেই স্বীকার করছেন। পার্লামেন্টের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসন বিষয়ক এক আলোচনা সভায় তালাল চৌধুরী বলেন, আমাদের বন্ধু রাষ্ট্র সৌদি আরব যখন ৫৫০০ ভিক্ষুককে ধরে আমাদের বলে তাদের আপনারা পাঠিয়েছেন, তখন আমাদের কি করার থাকে? এবং পাকিস্তান সরকার তাদের বলেছে যে এদেরকে আপনারা পাঠিয়েছেন।
ভুয়া তথ্য দিয়ে এদেরকে আপনারা পাঠিয়েছেন এই দেশে এসে যেন ভিক্ষা করতে পারে। এবং সৌদি আরবে ভিক্ষা করা তো আরও সহজ ভাই। সৌদি আরবে আপনি যদি মক্কায় ভিক্ষা করেন আপনি তো কয়দিনেই কোটিপতি হয়ে যাবেন, কারণ ওখানে যায় মানুষ আল্লাহকে খুশি করতে, নবীর সান্নিধ্য পেতে, জীবনের যত পাপ সেই পাপ মোচন করতে, এবং পাপ মোচন করতে যখন যায় তখন একজন হাত পাচ্ছে, সেই হাত পাতা হাতে মানে সৌদি রিয়াল কিংবা ডলার তো এমনিই বেরিয়ে যাবে, এবং সেই বেরিয়ে যাওয়ার মানে পেছনে একটা কারণও আছে। এই দানটা আমি অসহায়কে করছি, আল্লাহ খুশি হবে, আল্লাহ হয়তো পরে আমাকে এর বিনিময়ে বেহেশত দেবে। এবং এই সুযোগটাই এই পাকিস্তানি পান্ডারা নেয়। এখানে বলা হচ্ছে যে তখন আমাদের কি করার থাকে। একইভাবে সংযুক্ত আরব আমিরাত যখন এই ভিক্ষুকদের নিয়ে আমাদের কাছে প্রশ্ন তোলে তখন আমরা কি জবাব দেব? মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লাখ লাখ পাকিস্তানি প্রবাসী কর্মরত আছেন যারা দেশের রেমিটেন্সের অন্যতম প্রধান উৎস, কিন্তু সেখানে সংগঠিত ভিক্ষাবৃত্তি সিন্ডিকেট এবং অবৈধ অভিবাসন নেটওয়ার্কের সক্রিয়তা পাকিস্তানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে, এবং এর ফলে আঞ্চলিক অংশীদারদের কাছ থেকে দেশটিকে তীব্র খোঁটার মুখোমুখি হতে হচ্ছে। ভাই পাকিস্তান তো এমনি অকার্যকর রাষ্ট্র, এদের মান সম্মানই যার নাই, তার আবার মান সম্মান যাওয়ার ভয় কি? ও তো অকার্যকর রাষ্ট্র। ও একমাত্র মানে আমেরিকার মানে বর্তমান প্রশাসনের বন্ধু, আর আমেরিকার যে বন্ধু হয় তার তো শত্রুর প্রয়োজন হয় না। যেমন আমাদের ডক্টর ইউনূস আমেরিকার বন্ধু, আর আমেরিকার বন্ধু হয়ে বাংলাদেশের কি সর্বনাশটা তিনি 1.5 বছরে করে গেছেন সেগুলো তো আমরা হাড়ে হাড়ে এখন টের পাচ্ছি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী চীন সফর করেন, চীন তার আগে বাংলাদেশকে শর্ত দেয় যে তোমরা যে এই চাচ্ছ, এই চুক্তি করতে চাচ্ছ, তাতে আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছো আমেরিকা এর পেছনে লাগবে কিনা, বাধা দেবে কিনা, সেটা আগে তোমরা আমাদেরকে অফিসিয়ালি কনফার্ম করো। তার মানে তার আগে আমরা দেখেছি যে আমরা রাশিয়া থেকে তেল কিনতে চেয়েছি, সেই তেল কিনতে চাওয়ার জন্য আমেরিকার কাছ থেকে অনুমতি চেয়ে চিঠি দিতে হয়েছে। হুজুর, অধীনের বিনীত নিবেদন এই যে আমি আমার নিজের টাকা দিয়া রাশিয়া থেকে তেল কিনিব, আপনি মানে হুজুরের মর্জি হয় যে আপনি আমাকে অনুমতি দেন। এরকম বন্দোবস্ত তো ডক্টর ইউনূস করেছেন। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।